একটি স্মার্টফোনে যদি এআই টেকনোলজির সঠিক ব্যবহার করা যায় তাহলে সেই স্মার্টফোনটি কতটুকু পাওয়ারফুল হতে পারে, কতটুকু শক্তিশালী হতে পারে, সেটা যদি স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের দিকে তাকাই তাহলে হয়তোবা সেটা আমরা পুরোপুরি ভাবে বুঝতে পারি। আসলে সত্যি কথা বলতে মোবাইল জগতে মানে মোবাইলের ইতিহাসে এআই টেকনোলজির এত বড় মানে ব্যাপক ব্যবহার কখনোই আগে কেউ করেনি, যেটা স্যামসাং S24 সিরিজ করে। আসলে ব্যাপারটা কি ছিল সেটা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। এটারও কিন্তু ভালো দিক মন্দ দিক রয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই স্মার্টফোনটি কেনা কতটুকু পারফেক্ট হবে এবং স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা থেকে কতটুকু আপডেট করেছে নতুন এই স্মার্টফোনটি। সো এই বিষয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। প্রথমে যদি এআই টেকনোলজির আপনি যদি স্মার্ট কলার যে সিস্টেমটা সেটা যদি আপনি একটু শুনেন ডিটেইলে, আসলে আপনি অবাক হয়ে যাবেন। এটা যে আসলে আমরা কল্পনা করেছি বাট সেটা কিন্তু স্যামসাং S24 সিরিজ এটা বাস্তবে রূপান্তরিত করেছে। আপনি একটু ভাবেন, আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন সেই স্মার্টফোন দিয়ে বাইরে কারোর সাথে কথা বলছেন, লাইক সে কোরিয়ান হতে পারে, জাপানিজ হতে পারে বা চাইনিজ হতে পারে, যে কোনো ভাষার লোক হতে পারে, বাট আপনি সব ল্যাঙ্গুয়েজ তো জানেন না প্রপার ভাবে। হয়তো আপনি ইংরেজি জানতে পারেন, বাট আপনি যদি চাইনিজ লোকের সাথে কথা বলেন, আপনি বাংলায় কথা বলবেন এখান থেকে, বাট যে চাইনিজ রয়েছে তাকে কিন্তু বাংলা ভাষাটা চায়না ভাষায় রূপান্তরিত করে দিবে এবং যে চাইনিজ ওখানে কথা বলছে সে কিন্তু বাংলা ভাষা জানে না, তাকে বাংলা ভাষাটি চাইনিজ ভাষায় রূপান্তরিত করে দিবে। এভাবে প্রতিটি ল্যাঙ্গুয়েজ কিন্তু ট্রান্সলেট করে দিবে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। এটা কিন্তু নিঃসন্দেহে চমৎকার একটি বিষয় এবং এর জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। স্যামসাং বাই ডিফল্ট এই অপশনটি কিন্তু দিয়ে দিয়েছে। আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন কোনো কিছু সম্পর্কে জানতে চাই ডিটেইলস, তখন কিন্তু গুগল সার্চ ইউজ করতে হয়, অথবা আপনি ভিডিও দেখতেছেন, মুভি দেখতেছেন, সেখানে একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেইলে জানতে চান, আগে কি করতে হতো? আগে অবশ্যই স্ক্রিনশট দিতে হতো, এরপর সেই প্রোডাক্ট সম্পর্কে লিখতে হতো গুগলে, তারপর আপনি সেই প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলে জানতে পারতেন। অথবা মেসেজ থেকে যদি কোনো একটা ওয়ার্ড সম্পর্কে আপনি জানতে চান বা ওয়ার্ড মিনিং জানতে চান, আগে কি করতে হতো? স্ক্রিনশট দিতে হতো বা কপি করে গুগলে সার্চ করে তারপর দেখতে হতো। এত প্যারা এখন নিতে হবে না, কারণ স্যামসাং এবং গুগলের পার্টনারশিপ তারা তৈরি করেছে সার্কেল টু সার্চ। তার মানে আপনি একটা ভিডিও দেখতেছেন বা আপনি একটা মেসেজ পড়তেছেন, সেখানে একটা নির্দিষ্ট ওয়ার্ড অথবা ভিডিওর মধ্যে নির্দিষ্ট একটি প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলে জানতে চান, তাহলে আপনি এত প্যারা খেতে হবে না। জাস্ট আপনি সেই প্রোডাক্টের উপর একটু সার্কেল ড্র করবেন, অথবা যে ওয়ার্ড সম্পর্কে ডিটেইলে জানতে চান সেই ওয়ার্ডের উপরে সার্কেল ড্র করবেন, সেই ওয়ার্ড সম্পর্কে আপনি ডিটেইলে জানতে পারবেন, ওয়ার্ড মিনিং জানতে পারবেন। এছাড়াও এর যদি সিমিলার কোনো ওয়ার্ড থাকে সেটাও আপনি জানতে পারবেন। আর যদি প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, যেমনটা বলেছি, সার্কেল ড্র করার পরে সেই প্রোডাক্টের দাম কত, সেই প্রোডাক্ট মানে কনফিগার একদম ডিটেইলে জানতে পারবেন। এটা আলাদা করে স্ক্রিনশট নিতে হবে না বা গুগলে সার্চ করতে হবে না। সো এআই টেকনোলজির ব্যবহার কিন্তু আসলেই চমৎকার যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন। এবং স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার দিকে যদি আমরা তাকাই, এখানে আমরা শুনেছি কিন্তু টাইটানিয়াম ফ্রেম আমরা দেখতে পাবো, ঠিক তেমনটাই এখানে আমরা টাইটানিয়াম ফ্রেম পাচ্ছি, খুবই শক্তপোক্ত এবং ওজনে খুবই হালকা এবং লাইট ওয়েট ছিল। আর যদি আমরা একটু ডিসপ্লের দিকে তাকাই, যেমনটা শুনেছিলাম বা আপনাদের বলেছিলাম এখানে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, ঠিক তেমনটাই এখানে ফ্ল্যাট ডিসপ্লে দেখতে পাচ্ছি। 6.8 ইঞ্চ QHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং ব্রাইটনেস কিন্তু ওয়াও লেভেলের ছিল। 2600 নিটস ব্রাইটনেস আপনি পাচ্ছেন, তার মানে সরাসরি সানলাইটে যদি কাজ করতে চান ব্রাইটনেস নিয়ে আপনার এতটুকু স্ট্রাগল করতে হবে না। এছাড়াও এটা কিন্তু ছিল IP68 রেট, তার মানে আপনি যদি বৃষ্টির মধ্যে ভিজেও ফোন ইউজ করতে চান বা সুইমিং পুলে ডুব দিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিওস করতে পারবেন, কোনো প্যারা নাই, চিল। এটা ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ কিন্তু। আর আমরা যদি একটু ক্যামেরার দিকে তাকাই, এখানে ক্যামেরায় অনেকখানি ইনক্রিজ করেছে প্রিভিয়াস স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা থেকে। মেইন যে শুটার সেটি হচ্ছে 200 মেগাপিক্সেল এবং সাথে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পাচ্ছি। এছাড়াও 50 মেগাপিক্সেলের অপটিক্যাল জুম পাচ্ছি 5x এবং 10 মেগাপিক্সেলের অপটিক্যাল সেন্সর পাচ্ছি 3x পর্যন্ত। তার মানে ক্যামেরার আউটপুট নিঃসন্দেহে চমৎকার পাবেন এখানে। এবং ভিডিও ক্যাপচার করতে যদি চান 8K পর্যন্ত আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন। আর সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এখানে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা আপনাকে সেলফি ক্যামেরা দিচ্ছে 12 মেগাপিক্সেল। সো ক্যামেরার কথা বললে আমরা জানি যে স্যামসাং এর ফ্ল্যাগশিপ যে ফোনগুলো হয়ে থাকে, বিশেষ করে S সিরিজের S23 আলট্রা অথবা S24 আলট্রা যেটা এসে পড়েছে, সো ক্যামেরা নিঃসন্দেহে ভালো হয়ে থাকে। বাট ক্যামেরার মধ্যে কিছু কিছু ফিচার রয়েছে যেটা আইফোন 15 প্রো ম্যাক্স এর থেকে এগিয়ে রাখবে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রাকে। আর যদি আমরা ব্যাটারির দিকে তাকাই, এখানে আমরা 5000 mAh ব্যাটারি পাচ্ছি। নিঃসন্দেহে ফ্ল্যাগশিপ ফোন 5000 mAh ব্যাটারি, এটা চমৎকার একটি বিষয় ছিল। এবং 5000 mAh ব্যাটারি কে টেক কেয়ার করার জন্য এখানে 45 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে, যেটা আপনাকে ফুল চার্জ করে দিবে 30 মিনিটেরও কম সময়ের মধ্যে। এবং প্রসেসরের দিকে যদি এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা ফ্ল্যাগশিপ একটি প্রসেসর পাচ্ছি Qualcomm Snapdragon 8 Gen 3, যেটা বর্তমান সময় খুবই পাওয়ারফুল একটি চিপসেট,
খুবই শক্তিশালী একটি চিপসেট, সো পারফরমেন্স নিয়ে কিন্তু আপনার প্যারা খেতে হবে না। অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি, আর সব থেকে বড় কথা হচ্ছে 7 বছরের আপনি কিন্তু আপডেট পাচ্ছেন। তার মানে 7 বছরের মধ্যে আপনার প্যারা নিতে হবে না আপডেট নিয়ে। সো আপনি যদি স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা যদি পারচেজ করেন, 7 বছর একদম নিশ্চিন্তে আপনি ব্যবহার করতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। এখন দেখার বিষয় আসলে কাস্টমার ফিডব্যাকটা কতটুকু আমরা পাই, কতটুকু পজিটিভ আসে, কতটুকু নেগেটিভ আসে, সেটা নিয়ে আমরা অবশ্যই একটি ভিডিও মেক করব। কারণ আইফোন 15 প্রো ম্যাক্স এবং 15 সিরিজ নিয়ে কিন্তু সবাই কিন্তু অনেক এক্সাইটেড ছিল, বাট এর রিভিউ কিন্তু খুব বেশি ভালো আমরা পাইনি। সো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা বা স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফিডব্যাক কতটুকু পজিটিভ আসে, কতটুকু নেগেটিভ আসে, সেটা ডিটেইলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। সো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।